জীবন বাঁচাতে এভাবেই বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবি সদস্যদের পায়ে ধরে আর্জি জানাচ্ছিলেন ধরা পড়া ভারতীয় 2 বিএসএফ সদস্য। সম্মানিত উপস্থিতি, গত কয়েকদিন আগে আপনারা দেখেছেন যে বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবি এবং বিএসএফ এর যে উত্তেজনা, এই উত্তেজনাকে কেন্দ্র করে দেখবেন আমাদের জেনজি যুবক সমাজ, তরুণ সমাজ ফেসবুক, ইউটিউব, টুইটার, টিকটকে ট্রল করতেছে, ভারতের মানুষদেরকে নিয়ে ট্রল করতেছে। তাদের দাবি অনুযায়ী বাংলাদেশের মানুষ সাহসী, তাদের দাবি অনুযায়ী বাংলাদেশের মানুষ বীর পুরুষ, আর ভারতের মানুষ ভীরু কাপুরুষ তাদের দাবি অনুযায়ী। আমি তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, আমি বাংলাদেশের যুবক সমাজকে উদ্দেশ্য করে বলতে চাই, যদি তোমরা দাবি করো যে তোমরা সাহসী, যদি তোমাদের বুকে দম থাকে যে তোমরা সাহসী, তাহলে দেখো তোমাদের পার্শ্ববর্তী দেশ ভ্রান্ত হওয়ার পরও তার হিন্দুত্ববাদকে রাষ্ট্রে প্রতিষ্ঠিত করে কট্টরভাবে, বেপরোয়াভাবে হিন্দুত্ববাদের প্রচার সারা পৃথিবীতে করছে, তার দেশে করছে। আর তুমি বলছো আমি সাহসী মুসলমান। তো তুমি যদি সাহসী মুসলমান হও, তোমার দেশেও তুমি ইসলামকে প্রতিষ্ঠা করো। কিন্তু তুমি তো ভীরু কাপুরুষতার সাথে মিনমিন করে বলো যে না আমি সেকুলার। তাহলে ভীরু কাপুরুষ ওই হিন্দু নয়, ভীরু কাপুরুষ তোমরা, ভীরু কাপুরুষ আমরা। সম্মানিত উপস্থিতি, এই যে ছাড় দেওয়ার মানসিকতা নিজের দিনে, এটা এসেছে গোলামি থেকে, কলোনিয়াল মাইন্ড সেটআপ, ঔপনিবেশিক গোলামি। উপনিবেশ মানে কি? কলোনি কাকে বলে? আমরা ব্রিটিশদের কলোনি ছিলাম, তার মানে কি? তার মানে হচ্ছে আমি যদি ব্রিটিশের একটা অঙ্গরাজ্য হতাম সেটা ভিন্ন কথা, তাহলে ব্রিটিশের অঙ্গরাজ্য হলে আমার স্বাধীনতা আর ব্রিটিশ নাগরিকদের মতোই থাকতো। কিন্তু ব্রিটিশ আমাকে ওর অঙ্গরাজ্যও বানায়নি, আবার আমার থেকে সকল প্রকার ভোগ দখল করেছে, এর নাম কলোনি। তো এই কলোনি যে আপনি তাকে রাষ্ট্রের স্বীকৃতি দিবেন না, যেমন ধরেন যদি ভারতের কথা বলি, তাহলে বাংলাদেশকে ভারত তার অঙ্গরাজ্যও করেনি। অঙ্গরাজ্য করলে তো অন্তত আর 10টা অঙ্গরাজ্যের মতো বাংলাদেশের মানুষ স্বাধীনতা পেত। অঙ্গরাজ্যও করেনি, আবার কলোনি উপনিবেশ হিসেবে সকল প্রকার সুযোগ সুবিধা আদায় করে নিয়েছে, এর নাম কলোনি, উপনিবেশ। তো এই কলোনিয়াল মাইন্ড সেটআপ 190 বছর আমরা ব্রিটিশদের গোলাম ছিলাম। ওই 190 বছর ব্রিটিশদের গোলাম থাকার কারণে আমাদের রক্তের মধ্যে আমাদের ব্যক্তিত্ব, আমাদের পার্সোনালিটি, আমাদের স্বাধীন চেতা মনোভাব, আমাদের আপোষহীন মনোভাব ধ্বংস হয়ে গেছে। প্রত্যেকটা সেক্টরে মুসলমান তার চরিত্রের সর্বনিম্ন স্তরের পরিচয় দিয়ে যাচ্ছে। যেমন আপনাদেরকে যদি উদাহরণ হিসেবে বলতে চাই, আপনাদের সামনে দেবীনগরের মানুষের সামনে যদি উদাহরণ হিসেবে তুলে ধরতে চাই, তাহলে কয়েকটি উদাহরণ আপনাদের সামনে তুলে ধরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মুসলমানের স্বাধীন চেতা মনোভাব রক্ষা করার জন্য, একজন মুসলমানের উন্নত ব্যক্তিত্ব, আত্মমর্যাদা, আত্মসম্মান রক্ষা করার জন্য তিনি মুসলমানকে ঋণ থেকে, লোন থেকে বাঁচতে বলতেন। নিজে লোন এবং ঋণ থেকে বাঁচার জন্য আল্লাহর দরবারে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মা'সামি ওয়াল মাগরাম। হে আল্লাহ, আমি পাপ থেকে বাঁচতে চাই, লোন থেকে বাঁচতে চাই। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজন। হে আল্লাহ, আমি দুশ্চিন্তা থেকে বাঁচতে চাই। বলতে বলতে বলতেন ওয়া গালাবাতিদ দাইন, আমি লোন থেকে বাঁচতে চাই। আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হলো, আপনি কেন এত লোন থেকে বাঁচতে চান, কেন এত কর্জ থেকে বাঁচতে চান? আল্লাহর নবী কখনো এই লোন, এই কর্জ দ্বারা সুদের লোন বুঝাননি। সুদের লোন তো বহু দূরে। স্বাভাবিকভাবে একজন মুসলমান আর এক মুসলমানের কাছে 500 টাকা ধার নিবে, 1000 টাকা ধার নিবে, এখন দাও কাল সকালে দিয়ে দিব, এখন দাও পরের দিন সকালে দিয়ে দিব। এই ধরনের যে কার্জে হাসানা, এই ধরনের যে ধার, এই ধারের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া থেকে বাঁচতে চাচ্ছেন। আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হচ্ছে, হে আল্লাহর নবী, আপনি কেন এত কর্জ থেকে বাঁচতে চান? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বলছেন যে মানুষ যখন কর্জ নেওয়া শুরু করে, মানুষ যখন ধার নেওয়া শুরু করে, হাদ্দাসা ফাকাদাবা, ইযা ইস্তাদানা আর-রাজুল হাদ্দাসা ফাকাদাবা, যখনই মানুষ কর্জ নেওয়া শুরু করে তখনই মিথ্যা বলা শুরু করে। আপনি আপনার আশেপাশে তাকান, এই গোটা দেবীনগর উপজেলা, গোটা দেবীনগর ইউনিয়ন, ইসলামপুর ইউনিয়ন, চাঁপাইনবাবগঞ্জ সদর ইউনিয়ন, এই গোটা দিয়ার অঞ্চল অসংখ্য সুদী ক্ষুদ্র ঋণ এনজিও দিয়ে পরিপূর্ণ হয়ে গেছে।
একটা বাড়ি, একটা ব্যক্তি, একটা মা এবং বোন খুঁজে পাওয়া কঠিন যে কিস্তির লোনের সাথে সম্পৃক্ত নয়। আর আল্লাহর নবী কি বলছেন, যখনই মানুষ লোন নেওয়া শুরু করলো তখনই মিথ্যা বলা শুরু করলো। আর মিথ্যা বললো মানে এর আর ব্যক্তিত্ব নাই, এর আর আত্মসম্মান নাই, এর আর আত্মমর্যাদা নাই। আত্মমর্যাদা বিক্রি করে দিয়েছে, আত্মসম্মান বিক্রি করে দিয়েছে, পার্সোনালিটি, ব্যক্তিত্ব বিক্রি করে দিয়েছে। কেননা সে এখন অর্থের জন্য মিথ্যা বলছে। আর যে অর্থের জন্য মিথ্যা বলে, আত্মমর্যাদা, আত্মসম্মান, ব্যক্তিত্ব, পার্সোনালিটি বিকিয়ে দেয়, এরা কোনোদিন স্বাধীন হতে পারবে না, নেতা হতে পারবে না। গোলামের সন্তান, গোলামি থাকতে হবে। যখনই আপনি বলবেন আমি স্বাধীন হতে চাই, মাথা উঁচু করে দাঁড়ানোর ক্ষমতা থাকতে হবে, আত্মমর্যাদা থাকতে হবে, ব্যক্তিত্ব থাকতে হবে, হাইবাত থাকতে হবে। আর আপনি যখন কর্জ নিয়ে নেবেন, ওই ব্যক্তিত্ব শেষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্জ নেওয়ার, লোন নেওয়ার ভয়াবহতা বুঝাতে গিয়ে তিনি বলছেন, একজন ব্যক্তি কুতিলা ফি সাবিলিল্লাহ সুম্মা উহরিয়া সুম্মা কুতিল সুম্মা উহরি, একজন ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ করে শহীদ হয়ে গেল, তারপরে তাকে পুনরায় জীবিত করা হলো, পুনরায় আল্লাহর রাস্তায় জিহাদ করে শহীদ হয়ে গেল, পুনরায় জীবিত করা হলো, পুনরায় আল্লাহর রাস্তায় জিহাদ করে শহীদ হয়ে গেল। এই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। মা দাখালাল জান্নাহ হাত্তা ইউকদা আনহু দাইনুহু, যদি তার ঘাড়ে ঋণ থাকে, লোন থাকে, যতক্ষণ তার লোন এবং ঋণ আদায় না করা হয়েছে ততক্ষণ সে জান্নাতে যেতে পারবে না। কি ভয়ঙ্কর হাদিস! সম্মানিত উপস্থিতি, কেন লোনের কথা নিয়ে আসলাম? এই জন্য নিয়ে আসলাম, বক্তব্যের বিষয়বস্তু ব্যক্তিত্ব, পার্সোনালিটি। ইসলামের অর্থনীতির মূল ভিত্তি হচ্ছে আপনাকে অল্পে সন্তুষ্ট থাকতে হবে। সুদের ভিত্তিতে লোন বহু পরে এই হাদিসগুলো আসতেছে স্বাভাবিক কর্জে হাসানার জন্য। যত হাদিস এতক্ষণ যাবত বলতেছি, আল্লাহর নবীর দোয়া তুলে ধরতেছি, সব স্বাভাবিক কর্জে হাসানা। স্বাভাবিক কর্জে হাসানাও তখন নিতে পারবে যখন ছেলে মেডিকেলে, মেয়ে মেডিকেলে, বিবাহের খরচ দিতে পারছে না, চিকিৎসার খরচ দিতে পারছে না, তখন নিবে কর্জে হাসানা। স্বাভাবিক অবস্থায় বিলাসী পণ্য ক্রয়ের জন্য, মাটির বাড়িকে পাকা বাড়ি তৈরি করার জন্য, টিনের বাড়িকে পাকা বাড়ি তৈরি করার জন্য, মোটরসাইকেল কেনার জন্য, এসি ফ্রিজ কেনার জন্য উম্মতে মুহাম্মাদি লোন নিতে পারে। এর বিধান ইসলামের কয়েক লক্ষ, কয়েক হাজার কিলোমিটারের মধ্যে নাই। সুদের ভিত্তিতে লোন বহু পরে। আমি স্বাভাবিক কর্জে হাসানার কথা বলতেছি, যে মানুষ স্বাভাবিক কর্জে হাসানা নিবে বিলাসিতার জন্য, এর অস্তিত্ব ইসলামে নাই। আমি আপনাকে গিয়ে বলবো, ভাই আমাকে 1000 টাকা দেন, আমি একটা ফোন কিনতে চাচ্ছি, এই ফোন একটা বিলাসী পণ্য, আমি 1000 টাকা সুদের ভিত্তিতে নিচ্ছি না, এখন নিচ্ছে, 1 সপ্তাহ পরে দিয়ে দিব, 1 মাস পরে দিয়ে দিব। এমন সুদবিহীন কর্জে হাসানা মানুষ বিলাসিতার জন্য নিবে, আর অস্তিত্ব ইসলামে নাই। সুদ ভিত্তিক নেওয়া বহু পরে, সুদবিহীন কর্জে হাসানা মানুষ বিলাসিতার জন্য নিবে, এক সন্ধ্যা ভালো খাওয়ার জন্য নিবে, এক সন্ধ্যা ভালো থাকার জন্য নিবে, আর অস্তিত্ব ইসলামে নাই। কেন? নেওয়া মাত্রই মিথ্যা বলা শুরু করবে, আর যখনই মিথ্যা বলা শুরু করবে তখন ও গোলাম হয়ে গেছে, আত্মমর্যাদা গেছে, ব্যক্তিত্ব গেছে, আত্মসম্মান গেছে। কেমন গেছে আপনি নিজেকে হাদিসের সাথে মেপে দেখেন। আজকের যুগের মুসলমানেরা এত বেশি পরিমাণে মিথ্যার সাথে যুক্ত, এত বেশি পরিমাণে অন্যায় পরায়ণতার সাথে যুক্ত, এত বেশি পরিমাণে দুর্নীতির সাথে যুক্ত, যে আজকের যুগের মুসলমানদের চরিত্র যদি আপনি তুলনা করেন, তাহলে মক্কার কাফের মুশরিক কুরাইশদের চরিত্র আজকের যুগের মুসলমানদের চেয়ে ভালো ছিল। আমি দলিলবিহীন বলছি না, দলিল আছে। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন কাফের মুশরিক, বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধ, খন্দকের যুদ্ধ, তিনটা যুদ্ধ আল্লাহর নবীর বিরুদ্ধে লড়াই করেছেন। খন্দকের যুদ্ধে 1 মাস যাবত 10,000 সেনাবাহিনী নিয়ে আল্লাহর নবীর মদিনাকে ধ্বংস করে দেওয়ার জন্য ঘেরাও করে রেখেছিলেন। ওই আবু সুফিয়ান যখন হুদাইবিয়ার সন্ধিকালীন সময়ে সিরিয়ার সফর করছেন, জেরুজালেমের সফর করছেন, ব্যবসায়িক সফর, তখন আল্লাহর নবী চিঠি লিখেছেন বাদশা হিরাক্লিয়াসের কাছে, দিনের দাওয়াত দিয়ে, ইসলামের দাওয়াত দিয়ে। বাদশা হিরাক্লিয়াস চিঠি দেখে বলছে, চিঠি লিখেছে আরবি, দেখো জেরুজালেমে এখন কোনো আরাবিয়ান, আরবি কেউ আছে কিনা। খুঁজে পাওয়া গেল আবু সুফিয়ানকে, নিয়ে আসা হলো আবু সুফিয়ানকে। কোনো লাইভ ক্যামেরা নাই, কোনো রেকর্ডার নাই, কোনো যান্ত্রিক এরকম কিছু বস্তু নাই যে আবু সুফিয়ানের এই কথাকে ধরে রাখবে যে আবু সুফিয়ান সত্য বলছে না মিথ্যা বলছে। ওই অবস্থায়, কাফের অবস্থায়, মুশরিক অবস্থায়, নিজের চিরন্তন শত্রুর বিষয়ে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু একটাও মিথ্যা কথা বলেননি। আর আজকে আপনি বাংলাদেশের এক রাজনৈতিক দলের নেতাকে জিজ্ঞেস করেন, আর এক রাজনৈতিক দলের নেতা সম্পর্কে বলার জন্য সব কথা মিথ্যা বলবেন।
কেননা এই গণতান্ত্রিক রাজনীতি টিকেই আছে মিথ্যার উপর। যে যত বেশি মিথ্যার চর্চা করতে পারবে সে তত বেশি ভোট পাবে। তাহলে মিথ্যার উপর প্রতিষ্ঠিত একটা সমাজ কিভাবে স্বাধীনতার স্বপ্ন দেখতে পারে, কিভাবে দেশ ও জাতিকে নেতৃত্ব দেওয়ার স্বপ্ন দেখতে পারে? অথচ ততক্ষণ নেতা হওয়া সম্ভবই না যতক্ষণ না আপনার ব্যক্তিত্বে ন্যায় যুক্ত না হয়েছে, ন্যায় পরায়ণতা যুক্ত না হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুমু সাআহ হাত্তা ইয়ানজিল ঈসা ইবনে মারইয়াম, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ না মারিয়ামের সন্তান ঈসা পৃথিবীতে নেমে না আসছে। মারিয়ামের সন্তান ঈসা পৃথিবীতে নেমে এসে ইয়াকসিরুস সালিব, ক্রুশকে ভেঙে দিবে, ওয়া ইয়াকতুলুল খিনজির, শুকুরকে হত্যা করবে, হারাম ঘোষণা করবে, আর সমগ্র পৃথিবীতে হাকামান মুকসিতা, ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে। সমগ্র পৃথিবীতে মারিয়ামের সন্তান ঈসা ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে, আল্লাহর নবী বলছেন। আর ন্যায় বিচার প্রতিষ্ঠা করা মাত্রই ইয়াকসিরুল মাল, টাকা পয়সা এত বেশি হয়ে যাবে যে টাকা নেওয়ার মতো মানুষ থাকবে না, এত বেশি হয়ে যাবে। তো আমি যেটি বলছিলাম, এই হাদিস কি বুঝাচ্ছে? এই হাদিস রাষ্ট্র ক্ষমতা ইসলামের ব্র্যান্ডিং। ব্র্যান্ডিং মানে কোন মোটরসাইকেল, একটা মোটরসাইকেলের ব্র্যান্ডিং আছে যে ও কম তেলে বেশি কিলোমিটার চলে, আরেক মোটরসাইকেলের ব্র্যান্ডিং আছে বেশি স্পিডে চলে, এক একটার এক এক রকম ব্র্যান্ডিং। তো ইসলাম রাষ্ট্র ক্ষমতায় যাবে, তার ব্র্যান্ডিং হচ্ছে ইসলাম রাষ্ট্র ক্ষমতায় গেলে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে, ন্যায় পরায়ণতা প্রতিষ্ঠা করবে, এটা ইসলামের রাষ্ট্র ক্ষমতার ব্র্যান্ডিং। শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এক হাদিসে বলছেন, 7 শ্রেণীর মানুষকে কিয়ামতের মাঠে বিশেষ ছায়া দেওয়া হবে, যার 1 নাম্বার সব ইবাদতকে ছাপিয়ে যে 1 নাম্বার স্থান করে নিয়েছে। তাহাজ্জুদের সালাত, রাতের ইবাদত, নফল সিয়াম, সালাত সিয়াম থেকে শুরু করে যত দান থেকে শুরু করে যত ইবাদতের জগতে যত ইবাদত আছে সবকে ছাপিয়ে 1 নাম্বার স্থান করে নিয়েছে। যেই দায়িত্বশীল ন্যায়পরায়ণ, ওই ন্যায়পরায়ণ দায়িত্বশীলকে আল্লাহ বিশেষ ছায়া দিবে। মানে ন্যায় ছাড়া দায়িত্ব পালন করা, ন্যায় ছাড়া নেতা হওয়া ইসলামের দৃষ্টিতে অসম্ভব, ইম্পসিবল। তো যতই আপনি লিল্লাহে তাকবীর দেন, যতই আপনি ভোটের বক্তব্য দেন, যতই আপনি ইকামতে দ্বীনের বক্তব্য দেন, যতক্ষণ না একটা প্রজন্ম তৈরি না হয়েছে যেই প্রজন্ম ন্যায়ের উপর প্রতিষ্ঠিত হবে, সত্যবাদিতার উপর প্রতিষ্ঠিত হবে, কোনো কিছুর সাথে আপোষ করবে না, নিজের দিনের উপর কট্টর কনফিডেন্ট হবে, এরকম একটা প্রজন্ম যতক্ষণ তৈরি না হয়েছে ততক্ষণ রাষ্ট্রে কখনোই ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব নয়। শুধু সম্ভব নয় তা নয়, এর উল্টাটা ঘটবে। উল্টাটা ঘটবে মানে আপনাকে বুঝাই, ন্যায়পরায়ণতা আপনারা এখন চেক করেন। আমি কয়েকটা উদাহরণ দেব, এই উদাহরণগুলো দিয়ে চেক করেন। আপনাদের দেবীনগরে যৌতুকের ভিত্তিতে বিবাহ হয় না? ডিমান্ডের ভিত্তিতে বিবাহ হয় না? হয় না? হয়। ন্যায় অন্যায় মানে ইবাদতের সাথে সম্পৃক্ত নয়, ন্যায় অন্যায় মানে মানুষের সাথে সম্পৃক্ত। ন্যায় অন্যায় মানে মানুষের সাথে সম্পৃক্ত। তো একটা মেয়ের যখন যৌতুকের ভিত্তিতে বিবাহ হচ্ছে তখন এটি ন্যায় না অন্যায়? অন্যায়। তো যেই মুসলমান কাজী, হাজি, নামাজি, আল্লাহওয়ালা, দানবীর এই যৌতুকের বিবাহের সাথে সম্পৃক্ত, যে যুবক এই যৌতুকের বিবাহের সাথে সম্পৃক্ত, এরকম অন্যায় পরায়ণ ব্যক্তিদেরকে যদি আপনি ক্ষমতায় বসান, এরা যদি ভোট দিয়ে লিল্লাহে তাকবীর বলে ইসলামের নাম বলে ক্ষমতায় চলে যায়, তো গত 16 বছর যা দুর্নীতি হয়েছে এর চেয়ে বেশি দুর্নীতি করবে। কেন? রক্তের মধ্যে মিশে আছে অন্যায় পরায়ণতা। ও আরেকজন পিতার কন্যার সাথে এবং ওই পিতার সাথে অন্যায় পরায়ণতা করেছে, ওকে রাষ্ট্রের দায়িত্ব দিলে এর চেয়ে বড় দুর্নীতিবাজ হবে। শুধু তাই নয়, পিতার সম্পত্তি বন্টনের ক্ষেত্রে দেখবেন যে আপনি ন্যায়পরায়ণ কিনা মাপেন নিজেকে। পিতার সম্পত্তি বন্টনের ক্ষেত্রে বোনকে, যেটা নদীতে পানিতে ডুবে আছে ওই জমি দিয়েছে বোনকে, আর যেটা উঁচা ধুলাউড়ি হাটে ওই জমি নিয়েছে নিজে। তার মানে এটি অন্যায়পরায়ণতা। তো এই রকম যত অন্যায়পরায়ণ ব্যক্তি আছে, এই ধরনের অন্যায়পরায়ণ ব্যক্তিকে ক্ষমতায় বসাবেন, এর চেয়ে বড় দুর্নীতিবাজ হবে। আজকে বোনের সম্পত্তি মেরে দিয়েছে, কাল গোটা দেশের সম্পত্তি মেরে দেবে। সম্মানিত উপস্থিতি, কি বুঝাতে চাচ্ছি? বুঝাতে চাচ্ছি নেতা হতে হলে ব্যক্তিত্ব লাগবে, হতে হলে পার্সোনালিটি লাগবে, আত্মসম্মান লাগবে, আত্মমর্যাদা লাগবে। আর যখনই মানুষ মিথ্যা বলে আত্মসম্মান শেষ, যখনই মানুষ আরেকজনের প্রতি অন্যায় করে আত্মসম্মান শেষ। এই ন্যায়পরায়ণতার মাপকাঠিগুলো দিয়ে আপনারা নিজেদের মাপতে পারেন। তো এই ধরনের ব্যক্তিগুলোকে ইসলামের সংজ্ঞায় কি বলা হবে? গত 16 বছর এরকম অসংখ্য ছিলেন, সাব রেজিস্ট্রার, মন্ত্রী, মিনিস্টার, ওসি, এসপি, ডিসি, প্রিন্সিপাল, প্রধান শিক্ষক অতিক্রম হয়ে গেছে, যারা বেশিরভাগই হয় সালাত আদায়কারী, না হয় হজ পালনকারী, না হয় দানবীর। কেউ তো এমনও গেছে যে প্রশ্ন ফাঁস করে সেই টাকা আল্লাহর রাস্তায় দান করেছে।
তো তাদেরকে আপনি কি দিয়ে সংজ্ঞায়িত করবেন? কিন্তু ওই দায়িত্ব পালনের সময় সে খেয়ানত করছে, ওসি তার দায়িত্ব পালনে খেয়ানত করছে, তাকে প্রশ্ন রক্ষার দায়িত্ব দেওয়া হয়েছে, দায়িত্ব পালনে খেয়ানত করছে। দেশের টপ টু বটম প্রত্যেকটা স্তর দুর্নীতিগ্রস্ত। তাহলে এই দুর্নীতিগ্রস্ত সমাজকে আপনি কি দিয়ে সংজ্ঞায়িত করবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, চারটা বৈশিষ্ট্য যদি মানুষের মধ্যে থাকে, মুনাফিকান খালিসা, সে স্পষ্ট নির্ভেজাল মুনাফিক। ইযা হাদ্দাথা কাযাবা, যখন কথা বলে মিথ্যা বলে, ওয়াদা করলে ভঙ্গ করে, দায়িত্ব দেওয়া হলে, আমানত দেওয়া হলে ওই দায়িত্বের সাথে খেয়ানত করে, এরা মুনাফিক। এবার আপনি নিজের দিকে তাকান, আশেপাশে তাকান, কয়টা মুসলমানকে আপনি মুনাফিকের খাতা থেকে বাদ দিবেন? কয়জন নামাজি দানবীরকে আপনি মুনাফিকের খাতা থেকে বাদ দিবেন? কিন্তু আপনার প্রশ্ন জাগতে পারে, কেন তাহলে তারা সালাত আদায় করে, কেন সিয়াম পালন করে, কেন তাহাজ্জুদের সালাত আদায় করে, কেন হজ করতে যায়, কেন প্রধান অতিথি হয়ে দান করে? মূলত তারা মুনাফিক। মানুষের সাথে অন্যায় করেছে, মিথ্যা বলেছে, মুনাফিক। নিজের স্ত্রীর প্রতি অন্যায় করেছে, মুনাফিক। নিজের সন্তানের প্রতি অন্যায় করেছে, এক সন্তানকে বঞ্চিত করে আরেক সন্তানকে সব সম্পত্তি লিখে দিয়েছে, মুনাফিক। নিজের বোনের প্রতি অন্যায় করেছে, জমি বন্টনে ন্যায় করেনি, মুনাফিক। বিবাহ করার সময় যৌতুক নিয়েছে, মুনাফিক, কারণ অন্যায় করেছে মানুষের সাথে। এরকম জীবনের প্রত্যেকটা সেক্টরে ন্যায়পরায়ণতা খুবই ভয়াবহ, খুবই গুরুত্বপূর্ণ। এমনকি সন্তান সন্ততিদেরকে চুমু দিতে গিয়েও ন্যায় প্রতিষ্ঠা করার কথা আল্লাহ বলেছেন। বিবাহ করতে গিয়েও আল্লাহ বলেছেন, যদি একের অধিক বিবাহ করতে চাও, আগে নিশ্চিত করো ন্যায় প্রতিষ্ঠা করতে পারবা কিনা। ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠা করা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই কঠিন, খুবই ভয়াবহ বিষয়। এরকম যতজন নিজ নিজ জীবনের সেক্টরে ন্যায় প্রতিষ্ঠা করতে পারেনি, দায়িত্বের আমানতের খেয়ানত করেছে, মিথ্যা বলেছে, তাদেরকে আল্লাহ নবী এক বাক্যে বলে দিলেন, এরা হচ্ছে মুনাফিক। এই সমস্ত মুনাফিকেরা তাদের মুনাফিকি ঢাকার জন্য নামাজ পড়ে। এই সমস্ত মুনাফিকেরা তাদের মুনাফিকি ঢাকার জন্য কোটি কোটি টাকা দান করে দানবীর শাস্তি চায়। এই ধরনের মুনাফিকেরা তাদের মুনাফিকি ঢাকার জন্য হজ করতে যেতে চায় যে আমি আজই, কিন্তু মুনাফিক তার বোনকে তার সম্পত্তিতে ন্যায়ের সাথে ভাগ দেয়নি, মুনাফিক। এই ধরনের মুনাফিক সম্প্রদায় দিয়ে কখনোই মুসলিম জাতির মুক্তি হবে না, হবে না, হবে না। কেমন সম্প্রদায় লাগবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো সত্যবাদী ন্যায়পরায়ণ, জন্মই হয়েছে সত্যবাদীদের উপর, ন্যায়পরায়ণতার উপর। ওমর ইবনুল খাত্তাবের মতো আপোষহীন, কোনো কিছুতে ছাড় দেওয়ার মানসিকতা নাই দ্বীনের বিষয়ে। এরকম সত্যবাদিতা, ন্যায়পরায়ণতার উপর যখন হৃদয় ফ্রেশ, তখন এবার সালাত আদায় করছে। কারণ আমি গীবত করে না, কারণ আমি অপবাদ দেয় না, কারো পিছে পড়ে না, লোন এবং কর্জের ধার ধারে না, যেখানে গেলে মাথা নত হতে পারে, যেখানে গেলে মিথ্যা বলা লাগতে পারে তার ধার ধারে না। এরকম সত্যবাদী, আমানতদার, ন্যায়পরায়ণ একদল প্রজন্ম যদি দাঁড়িয়ে যায়, তো ওই প্রজন্ম যখন সালাত আদায় করবে, সিয়াম পালন করবে, হজ করবে, দান করবে, উমরা করবে, ওই প্রজন্মের হাত দিয়ে ইসলামের বিজয় হবে ইনশাআল্লাহ। অতএব আমি উপস্থিত দেবীনগরের আজকের উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে উদাত্ত আহ্বান জানিয়ে বলতে চাই যে আমাদের, আপনাদের ব্যক্তিত্ব, আপনাদের পার্সোনালিটি, আপনাদের আত্মমর্যাদা, আত্মসম্মানকে হেফাজত করুন, রক্ষা করুন। একজন মুসলমানের যেমন হওয়া উচিত। মুসলমানদের অবস্থা দেখলে আমার নিজের লজ্জা লাগে। যখন আমেরিকা এবং ইউরোপে দেখি মুসলমানেরা মিথ্যার উপর তার রুজি পরিচালনা করছে, মিথ্যা বলে ইউরোপে প্রবেশ করেছে, মিথ্যা বলে আমেরিকায় গেছে, মিথ্যা বলে ইনকাম করছে, মিথ্যা বলে আরেক কাফের মুশরিকের কাছে অতিরিক্ত টাকা কামানোর জন্য মিথ্যা বলতেছে, পুরো জীবনটা মিথ্যার উপর পার করে দিচ্ছে। এরকম মিথ্যুক জাতি দিয়ে কিভাবে নেতা হবে, কিভাবে মুক্তি পাবে? অসম্ভব, হতে পারে না। আপনাকে আপনার দ্বীনের উপর কট্টর হতে হবে, সত্যবাদিতা এবং ন্যায়পরায়ণতায় ফিরে আসতে হবে। শুধু তাকবীর ধ্বনি দিয়ে, শুধু ভোটের বক্তব্য দিয়ে, গণতন্ত্রের বক্তব্য দিয়ে ইসলামকে বিজয় করা সম্ভব নয়। সম্মানিত উপস্থিতি, বক্তব্যের শেষের দিকে চলে এসেছি। আজকে দেখছি আমরা ইসলামকে বিজয় করার জন্য, সামগ্রিকভাবে বিজয় করার জন্য এই মৌলিক বিষয়গুলোর প্রতি ফোকাস না করে এখনই হাজার হাজার কোটি কোটি মানুষের ভোট নিয়ে ক্ষমতায় চলে যেতে হবে। এই যে টেন্ডেন্সি, ডেমোক্রেসিকে রব মানার, ইলাহ মানার, গণতন্ত্রকে ইলাহ বানিয়ে দেওয়ার যে টেন্ডেন্সি, যে মন মানসিকতা, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষ মতবাদকে ইলাহ বানিয়ে দেওয়ার যে মন মানসিকতা, এই মন মানসিকতার উপর কুঠারাঘাত করেছেন আল্লামা ইকবাল। আল্লামা ইকবাল বলেছেন, আজকের আধুনিক যুগের আজরেরা তারা সোয়ায়ে হ্যাঁ খোদা। আজকের আধুনিক যুগের আজর মানে ইব্রাহিমের পিতা আজর মূর্তি বানিয়েছিল, আজকের যুগের আজরেরা নতুন মূর্তি বানিয়েছে।
ইনসারে খুদাओं में बड़ा सबसे वतन है। আজকে মানুষ ইবাদতের জন্য যত মূর্তি বানিয়েছে তার মধ্যে একটা গণতন্ত্র, একটা সমাজতন্ত্র, একটা ধর্মনিরপেক্ষ মতবাদ, সেকুলারিজম, এই মূর্তিগুলোর আজকের যুগে মানুষ পূজা করতেছে, আজকের যুগে মানুষ ইবাদত করতেছে। অথচ তাওহীদ মানে আমাই ইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, আগে তাওহীদকে অস্বীকার করতে হবে, তারপরে ঈমান আনয়ন করতে হবে। ঈমান আনয়ন মানে তাওহীদ মানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শ, কাফারনা বিকুম ইন্না বুরাউম মিনকুম বারিউম মিম্মা তুশরিকুন। এগুলো ইব্রাহিম আলাইহিস সালামের নিজের মুখের বাক্য যে আমি তোমাদের থেকে মুক্ত, আমি অস্বীকার করছি ওই সমস্ত মূর্তির, ওই সমস্ত শিরকের যা তোমরা পূজা করো। আজকে যদি মুসলমানেরা বলতে চায় যে হ্যাঁ তাদের ঈমান পরিপূর্ণ, তাহলে আগে এই সমস্ত নতুন মূর্তিগুলোকে অস্বীকার করতে হবে। এই মূর্তিগুলোর মূলা ঝুলিয়ে, গণতন্ত্র নামক এই নতুন ইলাহের মূলা ঝুলিয়ে কোনোদিন মুসলমানেরা রাষ্ট্র ক্ষমতায় যেতে পারেনি, ইসলাম কোনোদিন যেতে পারবে না। যদি কখনো যায় তাহলে সেটা হবে কম্প্রোমাইজড, বিকৃত ইসলাম। অবিকৃত ইসলাম পূর্ণাঙ্গ ক্ষমতার সাথে রাষ্ট্র ক্ষমতায় যাবে, তার পথ পদ্ধতি হবে ভিন্ন, তার পথ পদ্ধতি শুরুই হবে দাওয়াত দিয়ে। আল্লাহ চাইলে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতে পারতেন যে যাও তোমাকে মুজিজার লাঠি দিলাম, এই লাঠি দিয়ে ফেরাউনকে হত্যা করো, দিয়ে ক্ষমতা দখল করো না। আল্লাহ মুসা আলাইহিস সালামকে ব্যক্তিত্ব দিয়ে, পার্সোনালিটি দিয়ে, আত্মমর্যাদা দিয়ে, আত্মসম্মান দিয়ে, উন্নত চরিত্র দিয়ে তৈরি করেছেন। গোলাম হিসেবে মিথ্যার উপর, ধোঁকার উপর, দুর্নীতির উপর তৈরি করেননি। যখন বানু ইসরাইল গোলাম, যখন বানু ইসরাইল জীবন যাপন করছে মিথ্যার উপর, গোলামির উপর, তখন আল্লাহ মুসা আলাইহিস সালামকে গোলামি থেকে মুক্তি দিয়ে ফেরাউনের বাড়িতে পূর্ণ আত্মমর্যাদার সাথে, আত্মসম্মানের সাথে মানুষ করেছেন। যেন মুসা আলাইহিস সালামের আত্মমর্যাদা, আত্মসম্মান, ব্যক্তিত্ব কোনো কমতি না থাকে। নেতৃত্ব দিতে হলে, নেতা হতে হলে পূর্ণ আত্মমর্যাদা লাগবে, আত্মসম্মান লাগবে, তবে নেতা হওয়া যাবে। আর যে গোলাম অবস্থায় মানুষ হয়েছে নেতা হতে পারবে না। তো মুসা আলাইহিস সালামকে আল্লাহ দাওয়াত দিতে পাঠালেন তার ব্যক্তিত্বের সাথে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ চাইলে জিবরাইলকে পাঠিয়ে কুয়া থেকে তখনই উঠিয়ে বাপের কাছে ফেরত পাঠাতে পারতেন, পাঠাননি। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ লম্বা পরীক্ষার মধ্যে দিয়ে পার করেছেন। যে লম্বা পরীক্ষার মধ্যে দিয়ে ইউসুফ আলাইহিস সালামের ব্যক্তিত্ব তৈরি হয়েছে, শাখসিয়ত তৈরি হয়েছে, পার্সোনালিটি তৈরি হয়েছে, নেতৃত্বের গুণ তৈরি হয়েছে, মিথ্যার সাথে আপোষহীনতা তৈরি হয়েছে, এবং সত্যের উপর অটল এবং অবিচল থাকার মানসিকতা তৈরি হয়েছে। নিজের দিনের বিষয়ে ছাড় না দেওয়ার মানসিকতা তৈরি হয়েছে। এই মানসিকতাগুলো নিয়ে যখন তিনি বাতিলের সামনে দাঁড়িয়েছেন, যখন তিনি দাওয়াতের ময়দানে গেছেন, তখন তিনি পরীক্ষার মুখোমুখি হয়েছেন, আস্তে আস্তে সফল হয়েছেন। সম্মানিত উপস্থিতি, আমাদের ওই রকম একটা প্রজন্ম লাগবে, ওই রকম একদল যুবক লাগবে যারা মিথ্যা বলা জানে না, যাদের জীবন চলে গেলেও মিথ্যার সাথে আপোষ করবে না, যারা জীবনের প্রত্যেকটা সেক্টরে সত্য বলে, যারা হারাম থেকে পবিত্র, হারামের সংস্পর্শে গেলে অপবিত্র হয়ে যাবে, হারাম ইনকামের সংস্পর্শে গেলে অপবিত্র হয়ে যাবে, হারাম থেকে পবিত্র, ন্যায়পরায়ণ, দুনিয়ার কোনো মানুষের প্রতি অন্যায় করে না, না পিতা মাতার প্রতি, না সন্তানের প্রতি, না বোনের প্রতি, না ভাইয়ের প্রতি, না নিজ দায়িত্বের প্রতি, অটল শতভাগ ন্যায়পরায়ণ। এমত অবস্থায় যদি ও তাওহীদপন্থী হয়, নিজের দিনের উপর ওই ইহুদিদের মতো, ইহুদিরা যেমন ভ্রান্তির উপর অটল, আজকের ভারতের হিন্দুরা যেমন তার ভ্রান্তির উপর অটল, কট্টর, এইরকম একদল মুসলমান দাঁড়িয়ে যদি বলতে পারে হ্যাঁ আমরা আমাদের নবীর দ্বীনে ইসলামের উপর অটল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা আদর্শের উপর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা কথার উপর ইট পাথরের মতো অটল, এইরকম অটল মানসিকতা নিয়ে একদল যুবক যদি দাওয়াতি কাজ শুরু করে, ক্ষমতার কেন্দ্রবিন্দুতে আঘাত করে, পূর্ণ ব্যক্তিত্বের সাথে, পূর্ণ পার্সোনালিটির সাথে তারা পরীক্ষার মুখোমুখি হবে, কিন্তু তাদের হাত দিয়ে ইসলামের বিজয় পতাকা উড়বে ইনশাআল্লাহ। আমি আপনাদের কাছে আজকের দেবীনগরের এই মাটিতে এই ধরনের একদল যুবকের প্রত্যাশা করি যে এই আলোচনাগুলো শুনে, এই বক্তব্যগুলো শুনে অন্তত আপনাদের এই চারিত্রিক দিকটা সংশোধন হোক, অন্তত ন্যায়পরায়ণ হওয়ার চেষ্টা করেন, সত্যবাদী হওয়ার চেষ্টা করেন, নিজের দিনের উপর অটল থাকেন। লোন, ধার, কর্জ যেগুলো মানুষের মাথাকে নত করে দিবে, যেগুলো মানুষকে মিথ্যার দিকে নিয়ে যাবে, পুরো পরিবার মিথ্যার উপর গড়ে উঠবে, গোলাম হবে, কোনোদিন স্বাধীন হতে পারবে না, নেতা হতে পারবে না, এই ধরনের ন্যাক্কারজনক ঘৃণিত কার্যকলাপ থেকে মুক্ত থেকে পান্তা ভাত খাবেন, মাটির ঘরে থাকবেন, কিন্তু মাথা উঁচু করে থাকবেন, পূর্ণ ঈমানের সাথে থাকবেন, আত্মমর্যাদার সাথে থাকবেন, আত্মসম্মানের সাথে থাকবেন। এরকম একটা পরিবার থেকে, এরকম একদল যুবক থেকে ইসলামের বিজয় হবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি বক্তব্যের শেষের দিকে চলে এসেছি। আর দাওয়াত আল্লাহর এই যে আয়োজন, এই যে কার্যক্রম,
আর দাওয়া ইলাল্লাহ কি? আর দাওয়া ইলাল্লাহর ব্র্যান্ডিং হচ্ছে মসজিদ ভিত্তিক মক্তব। আপনাদের অত্র চাঁপাইনবাবগঞ্জ অঞ্চলের বহু মক্তবের শিক্ষককে আমরা প্রশিক্ষণ দিয়েছি। সারা বাংলাদেশের 500 অধিক মক্তবের শিক্ষককে আমরা প্রশিক্ষণ দিয়েছি। আমাদের যাতায়াত খরচ, আমাদের থাকা খাওয়া, আর দাওয়া ইলাল্লাহ জামিয়া সালাফিয়ার দাওয়া থাকা খাওয়া যাতায়াত খরচের উপর ভিত্তি করে এই প্রশিক্ষণগুলো হয়েছে। এই কার্যক্রমকে আরো বেগবান করতে হবে, আরো সর্বত্র ছড়িয়ে দিতে হবে। আল জামিয়া সালাফিয়ার কথা ভোলা যাবে না। আল জামিয়া সালাফিয়া বাংলাদেশের এমন এক ব্যতিক্রমধর্মী প্রতিষ্ঠান। শুধু একটা পরিসংখ্যান বলি বা দুটো পরিসংখ্যান বলি, গত এক বছরে বাংলাদেশের ইতিহাসে রেকর্ড, গত এক বছরে সৌদি আরবের মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে 10-এর অধিক শিক্ষক জামিয়া সালাফিয়াতে দার্স দিয়েছে, যা বাংলাদেশের ইতিহাসে রেকর্ড। কেউ 4 মাস, কেউ 1 মাস। এখনো একজন শিক্ষক আর জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জে মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক এখনো দার্স দিচ্ছেন। 2, এটি বাংলাদেশের একমাত্র প্রতিষ্ঠান যেটি কওমি প্রতিষ্ঠান হওয়ার পরও থাকা খাওয়া খরচ যেখানে মাত্র 3000 থেকে 3500 আর 10টা কওমি মাদ্রাসার মতো, এরকম একটি কওমি মাদ্রাসা হওয়ার পরও বিদেশি শিক্ষক, ভারত পাকিস্তান থেকে শুরু করে অন্যান্য দেশের 5-এর অধিক বিদেশি শিক্ষক, যাদের বেতন 80,000 টাকারও বেশি, এরকম বিদেশি শিক্ষক এই প্রতিষ্ঠানে থাকে। এই প্রতিষ্ঠানের লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে দেশে উন্নত শিক্ষা দেওয়া। আমরা যেমন মসজিদ ভিত্তিক মক্তব নিয়ে কাজ করছি, ঠিক তেমনি আল জামিয়া সালাফের অধিভুক্ত হতে পারবে এরকম যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে। আমি জানি এই দেবীনগর আলেম ওলামার ভূমি, এই দেবীনগর মসজিদ মাদ্রাসার ভূমি। সেই ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে এখানে কোরআন এবং সহিহ হাদিসের চর্চা হয়ে আসছে। এই অঞ্চলের মাদ্রাসাগুলোকে আমরা উদাত্ত আহ্বান জানাবো যে তারা তাদের শিক্ষার মানকে উন্নত করার জন্য আল জামিয়া সালাফিয়ার সাথে অধিভুক্ত হয়ে জামিয়া সালাফিয়ার সিলেবাস অনুযায়ী জামিয়া সালাফিয়ার শিক্ষকদের ট্রেনিং নিয়ে তাদের মাদ্রাসার শিক্ষার মানকে উন্নত করুক। মসজিদগুলোকে উদাত্ত আহ্বান জানাবো যে তাদের মক্তবগুলোকে আমাদের মসজিদে পাঠিয়ে আমরাই খরচ দিয়ে নিয়ে যাব, আমাদের জামিয়া সালাফিয়াতে পাঠিয়ে ট্রেনিং নেওয়ার মাধ্যমে তাদের মক্তবের শিক্ষাগুলোকে উন্নত করুক। সর্বশেষে মাসিক আল ইতিসাম, যেখানে আমি নিজে নিয়মিত লিখি, মাসিক আল ইতিসামের সম্পাদকীয় পড়ে দেখবেন এই মাসের সম্পাদকীয় আছে মুসলমানদের দামেস্ক বিজয়, জেরুজালেম বিজয়ের দ্বার প্রান্তে মুসলিম উম্মাহ। এই যে আধুনিক সমসাময়িক যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলোর লেখনী মাসিক আল ইতিসামে পাবেন। আমি জানি না দেবীনগরে আসে কিনা, এসে না থাকলে জরুরি ভিত্তিতে নেওয়ার চেষ্টা করবেন। সর্বোপরি আমি স্বেচ্ছাসেবকদের উদাত্ত আহ্বান জানাবো যে আপনারা যারা সংগ্রহ করতে চান সহযোগিতা, তারা আপনারা ভেতরে ঢুকে পড়েন। আর সহযোগিতার জন্য আমি এতটুকু বলবো যে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ইবাদত হচ্ছে দান। সবচেয়ে শক্তিশালী কি জন্য? যখন কোনো ইবাদত কাজ করবে না, কিয়ামতের মাঠে যখন হিসাব হবে, যখন কোনো কারেন্সি কাজ করবে না, কোনো টাকা পয়সা কোনো কিছু কাজ করবে না, অথচ আপনি কারো গীবত করেছেন, কারো নামে অপবাদ দিয়েছেন, কারো নিন্দা করেছেন, কারো ধন সম্পদ মেরে খেয়েছেন, সব পাওনাদার আসতে থাকবে। ওই পাওনাদারকে পরিশোধ করা হবে আপনার দানের টাকা থেকে, যে টাকা আপনি পূর্বে জমা করে রেখেছেন। আর এই দানের টাকাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ এটা আপনার টাকা, এটা কখনো স্বীকার করেনি। আল্লাহ বলেছেন এই টাকা তার দেওয়া, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি সেই রিজিক থেকে তোমরা আল্লাহর রাস্তায় দান করো। সম্মানিত উপস্থিতি, আমি সকলকে উক্ত ইসলামী সম্মেলনে দান করার উদাত্ত আহ্বান জানিয়ে আগামী 30 ও 31 জানুয়ারি আল জামিয়া সালাফিয়া দিনাজপুরে সালাফি কনফারেন্স আছে। আগামী 13 ও 14 ফেব্রুয়ারি রূপগঞ্জ নারায়ণগঞ্জে সালাফি কনফারেন্স আছে। রূপগঞ্জ নারায়ণগঞ্জের কনফারেন্সে পাকিস্তান থেকে মেহমান উপস্থিত হবে। পাকিস্তান, ভারত, নেপাল, সৌদি আরব, বাংলাদেশ, এই 4-5 দেশের মেহমান উপস্থিত থাকবে। আগামী 13 ও 14 ফেব্রুয়ারি আল জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ আপনাদেরই প্রতিষ্ঠান। কেননা আপনাদের এলাকার সন্তান এখান থেকে 100 কিলোমিটার দূরে গিয়ে 50, 60, 100 বিঘা জমির উপর বিশাল প্রতিষ্ঠান তৈরি করেছে। ওই প্রতিষ্ঠান দেখতে যাইতে গিয়ে আপনাদের মন চায় না? চাওয়া উচিত, প্রত্যেকের মনে স্বাদ জাগা উচিত যে আমাদের এলাকার সন্তান আমাদের এলাকা থেকে এত দূরে ঢাকায় গিয়ে পূর্বাচল আন্তর্জাতিক বাণিজ্য মেলার পাশে এত বিশাল প্রতিষ্ঠান, নিজের প্রতিষ্ঠান মনে করে ওই প্রতিষ্ঠান দেখতে যাবেন। আগামী 13 ও 14 ফেব্রুয়ারি রূপগঞ্জ নারায়ণগঞ্জের সালাফি কনফারেন্সে উপস্থিত হওয়ার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আজকে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।